নমস্কার বন্ধুরা, আজকে সন্ধেবেলায় আবার চলে এসেছি রাতের ডিনার তৈরি করার জন্যে। আজকে রাতে কি ডিনার তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব এবং রান্না করতে করতে আপনাদের সঙ্গে অনেক রকম গল্প করব। তা আজকে কি বানাবো সেটা নিয়েই কথা বলবো। আজকে বানাবো হচ্ছে ডাল পুরি আর আলুর দম। এটাই আমাদের আজকের ডিনার। তো ডাল পুরি করতে কী কী লাগবে উপকরণগুলো একটু দেখে নেন। ডাল পুরি করতে লাগবে আমার ডাল, ছোলার ডাল লাগবে। ছোলার ডালটা একটু সিদ্ধ করে নেব, আর এমনভাবে সিদ্ধ করবে যেন তাতে জল না থাকে। সিদ্ধ করার পরে কি কি মশলা দিতে হবে সেটাই বলছি। জিরে, আস্ত জিরে, গরম মশলা, শুকনো লঙ্কা, মৌরি, এই তিনটে উপকরণকে আমি শুকনো খোলায় ভেজে নেব, নিয়ে এটাকে একটা গুঁড়ো করে রাখবো। এই গুঁড়ো মশলাটা আমার ওই ডালে লাগবে। আমি স্টেপ বাই স্টেপ দেবো, তখন আপনি বলে দেবো। আর করব আলুর দম। এই আলুর দম করবার জন্য লাগবে আমার আদা পেস্ট, দুটো কাঁচা লঙ্কা, একটু টমেটো, একটু পোস্ত, একটু সাদা তিল আর একটু কাজু বাদাম। আমি এখন পুরের মানে ডাল পুরির যে ডালটা, ওটার যে মশলাটা, সেটা আমি এখন একটু শুকনো খোলায় ভেজে নেব। তো আমি গ্যাসটা অন করে দিলাম। তাহলে আমি কি কি বলেছিলাম, এই যে আস্ত মৌরি এটা দিয়ে দিলাম, এই যে গরম মশলা আর শুকনো লঙ্কা, 3টে শুকনো লঙ্কা আছে, আর আছে আস্ত জিরে। একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন এটা মিক্সিতে দিয়ে হোক শিলবাটায় হোক গুঁড়ো করে নেবেন। মশলাটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবারে আমি এটাকে একটা কোটোয় রেখে দেবো, কারণ এর একটা সুন্দর যে ফ্লেভার বেরোচ্ছে সেটা নইলে উড়ে যাবে। এবার আমি এই যে কাজু বাদাম, সাদা তিল, এটা আলুর দমের জন্য, ওটা হচ্ছে ডাল পুরির জন্য করলাম মশলাটা, এটা আলুর দমের জন্য, আর এটা পোস্ত, এটার পেস্ট করে নেব। ডালটা আমি একটা সিটি দিয়ে নেব তাড়াতাড়ি করার জন্যে। আপনারা চাইলে এমনি কড়াইতে সিদ্ধ করতে পারেন। আমি একটা সিটি দিয়ে নেব। এই যে যতটা জল ততটাই, মানে ডাল ততটাই জল দিতে হবে, বেশি দিলে কিন্তু হবে না, একদম শুকনো শুকনো করতে হবে ডালটাকে। পেস্টটা আমার সুন্দরভাবে হয়ে গেছে। পেস্টটা এখন ঢেলে নেব। এই যে খুব সুন্দরভাবে 3টে উপকরণ মিশিয়ে একটা সুন্দর পেস্ট হয়েছে। দিদি এখন ময়দাটা মাখছে। সব গুণ পুড়ে গেছে। হ্যাঁ, পুড়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। রান্না করতে গেলে তো একটু পুড়বে। না, আমারটা হয়েছে মেয়ের বাড়ি থেকে, পটলের জল ছিটিয়ে পড়েছে, কোনদিন এরকম হয়নি। আর আচ্ছা, এই চিনিগুলো কি এখানকার? না, তুই দে দে, দেখো চিনি দে। হ্যাঁ, আর সাদা তেলটা কোথায়? সাদা তেল ওই যে দেখ, শিলের পাশে, শিলের আচ্ছা, পাশে। পেয়েছি। এই যে দিলাম। হ্যাঁ, এই যে শিলের পাশে। হ্যাঁ, নিচ্ছি, একটু নুন দিই। হ্যাঁ দে, দেখ তোর বর এসছে তো, আবার বর খাবে। হ্যাঁ, হ্যাঁ, তা ময়দা হবে না আর একটু দেবো? হয়ে যাবে। হ্যাঁ, ময়দাটা হয়ে গেছে। এটা কি রেস্টে রাখবি এখন? এখন রেস্টে রেখে দেবো। ও, তাহলে ঢেকে দে সুন্দর করে। হ্যাঁ, কাঠিটাই উল্টে, হ্যাঁ ঢেকে দিলাম। ঢেকে রেখে দে। তাহলে ঠিক আছে, তুই দেখে আয় বাবু কি করছে। হ্যাঁ। আমি ততক্ষণে ডালপুরি এটা রেডি করে আলুর দমটা বসিয়ে তারপরে আমরা লুচিগুলো বেলবো। ঠিক আছে, ঠিক আছে। তো বন্ধুরা, আমি ডালপুরিটা রেডি করতে টাইম লাগবে। ওই যে প্রেসারে সিদ্ধ করে নিয়েছিলাম, একটা মাত্র সিটি দিয়েছিলাম, আর তারপরে গ্রাইন্ডারে দিয়ে ঠিক এরকম করতে হবে, মানে শুকনো একটু দানা দানা, পুরো শুকনো দানা দানা, হালকা দানা দানা থাকবে। এইভাবেই আপনারা করবেন। আজকে খুব সকালেই ছেলে কাজে বেরিয়ে গেছে, আর আজকে আর আমি আমার জন্য একার জন্য রান্না করিনি। দুপুরবেলায় রেস্টেই ছিলাম, কারণ বিকেলবেলায় ভেবেছি ছেলে তো আসবে, কিছু তো করতেই হবে, আর কিছু যাই করি বাড়ির সবাইকে তো দিয়েই খাই, একা তো খাই না আমরা। তা দিদি বললো তোকে আর রাঁধতে হবে না। তা দিদি অনেক কিছুই রান্না করেছিল, কাঁকরোল সিদ্ধ করেছিল, তারপরে তোমার
কী যেন বলো ওটা, সজনের ডাঁটা পোস্ত দিয়ে করেছিল, তারপরে গুঁড়ি কচু, গাঁটি কচু যেটাকে বলে, ওটা বড় বড় বেশ চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল ঝোল করেছিল। তা এইসব দিয়ে খেয়েছি। তা এখন ছেলে আসবে, এটাই আজকে সবাই মিলে এনজয় করব ডিনারটা। আর এটা নিরামিষ, একদম নিরামিষ, পেঁয়াজ টিয়াজ কিচ্ছু ছোঁয়া হবে না। তা যাক, আমি ডালপুরিটা রেডি করছি। এবারে সবার প্রথমে আমি এর মধ্যে একটু আদার পেস্ট দিয়ে দেবো। এই যে আদা আর কাঁচা লঙ্কা একটু পেস্ট করে এনেছিলাম। এই যে গ্যাসটা কমিয়ে দিয়ে এতে জল দেওয়া আছে, একটু একটু তো ছিটকাবে। ও একটা জিনিস আমার ভুল হয়ে গেল, যেটা মেন, এই যে হিং। আদাটা হোক, আমি এই সাইডে একটু হিংটা দিয়ে দিলাম একটু। এটা প্রথমেই ভুলে গেছি আপনাদের সাথে গল্প করতে করতে। যে যেরকম হিঙের গন্ধ পছন্দ করেন সেরকম দেবেন। আমরা যেমন একটু হিঙের গন্ধটা ভালোবাসি, তাই জন্যে আমরা একটু, তবে খুব বেশি হিং দেওয়া যায় না, তাতে তেতো হয়ে যায় খাবার, মুখেও লাগে অতিরিক্ত দিলে। হিংটাকে একটু নাড়িয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা, আদাটা একটু বেশি দিতে হবে, কারণ এইসব জিনিসে আদার গন্ধটা বেশ ভালো লাগে। আর এই বাকিটা লাগবে আমার আলুর দম। এটা রেখে দিই এখন, নিরামিষ রান্না এটা একেবারে। কড়াইতে সিমে দেবেন, গ্যাসটা দিয়ে এই মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। এটা আপনি হাত দিয়েও মেশাতে পারেন। তো বন্ধুরা, এইভাবেই সুন্দর করে ডালটা মাখিয়ে নেবেন মশলা দিয়ে। তারপরে পুরি করার সময় দেখাচ্ছি যে কিভাবে পুরি করছে। বন্ধুরা, এবারে আলুর দমটা বসিয়ে দিই। তারপর আলুর দম হয়ে গেলে কচুরি ভাজবো। কচুরি তো না, ডালপুরি, বারবারই ভুল হয়ে যাচ্ছে। তা যাই হোক, আমি একটু সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল দিয়ে আলুর দমটা করব। আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি। এই যে আলুটা একটু হালকা করে আমি ভেজে নেব, ভেজে তুলে তারপরে মশলা করে তার মধ্যে দেব। একটু হালকা করে আমি ভেজে নেব আলুটা। এই যে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই বাকি আলুটাও তুলে নিচ্ছি। আলুটা ভেজে নিলে এই যে কাদা কাদা ব্যাপারটা হয়ে যায় আলুর দমে, ওটা একটু কম হয়। বেশি তেল আমার একদমই পছন্দ না। এই যে এইটুকু তেল, দেখেন 2 চামচ তেলের মধ্যেই আমি আলুর দম করবো, কারণ এখানে ভাজায় তো তেলটা গেছে, এটা তার উড়ে যায়নি। তা যাই হোক, এই প্রথমে আমি এই যে টমেটোটা দিয়ে দিলাম। গ্যাসটা কমিয়ে দিয়েই করবেন। এবারে এটা কিন্তু নিরামিষ, মাথায় রাখবেন। এই যে আদা আর কাঁচা লঙ্কা, আর কিচ্ছু নেই, এটাও দিয়ে দিলাম। সবার প্রথমে দেব নুন, স্বাদ মতন নুন, অল্পই দিলাম, তারপরে খেয়ে আমি আবার দেব, আমি টেস্ট করে নিই। তারপরে দেব একটু জিরের গুঁড়ো, এই যে 1 চামচ, পুরো না, তার থেকেও কম। তারপরে দেব একটু লঙ্কার গুঁড়ো। ঝাল যে যেরকম খায়, আমাদের বাড়ি একটু কমই ঝাল খায়। আমরা মাঝে মাঝে ঝাল করি কিছু কিছু আইটেমে, কিন্তু বাচ্চা কাচ্চা আছে তো, বাচ্চা কাচ্চা মানে বাচ্চারাও, বুড়ো বাচ্চা, ছোট বাচ্চা না। আর একটু আমার ছেলের পছন্দের কাশ্মীরি মির্চ। সুন্দর করে এটা কষা হবে, ধৈর্য ধরে কষবেন, মশলার কাঁচা গন্ধ যেন না থাকে। আর দেব হলুদ, হলুদটা দেওয়া হয়নি এখনো। মশলা পুড়ে পুড়ে আসলে অল্প জল দিয়ে দেবেন, কিন্তু সুন্দর করে কষবেন। যখন অনেকটা কষে আসবে, তেল ছাড়াবে, তারপরে আমি কাজু, তারপরে কি বলে পোস্ত আর সাদা তিলের পেস্টটা দেব। এই যে আমার কষা হয়ে এসছে, তেলটাও হালকা করে ছেড়ে দিয়েছে। এইবারে এই পরিস্থিতিতে আমি এখন এই যে এই পেস্টটা করে রেখেছি এটা দিয়ে দেবো। এটা দিয়েও আমার একটু নাড়িয়ে চাড়িয়ে কষে নিতে হবে। এবার আলুটা দিয়েও একটু কষাবো, তাই জন্য আলুটাও দিয়ে দিলাম।
বন্ধুরা আমার আলুর দম মোটামুটি হয়ে এসছে। এটা মনে হচ্ছে অনেক গ্রেভি আছে, কিন্তু এটা ঠান্ডা হলে পুরো টেনে নেবে। সবার প্রথমে আমি একটু গরম মশলার গুঁড়ো দেবো, একদম অল্প। আর একটা জিনিস দেবো, সেটা হচ্ছে এই কসুরি মেথি। এই 1 চামচ মতন নিয়েছি, নিয়ে একটু হাতে ক্র্যাশ করে এরকম করে গরম গরম আলুর দম রেডি, নিরামিষ আলুর দম। এবার আমি কচুরি ভাজবো। পুরটা তো রেডি করেছি কিভাবে আপনারা দেখেছেন। তো এটা এখন ঠান্ডা হয়েছে, দিদিকে বললাম একটু চটকে একটু মানে হাতের এতে মানে ব্যাপারটাকে একটু আরেকটু করে মানে अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। কি বলবো, নরম ব্যাপারটা হ্যাঁ নরম ব্যাপারটা আনতে বলছি। এরকম ঝুরঝুরে না থাকলে আবার সেই লুচি থেকে মানে পুর বেরিয়ে যাবে, বুঝেছিস তো। করতে হবে এরকম, একদম পারফেক্ট হয়েছে এটা, বুঝতে পেরেছিস। আর জল টল দিয়ে যদি তুই এরকম করিস দলা, তখন হয়ে যাবে বিপদ। পুর ভরাচ্ছি, এই যে এরকম করে করে নিয়ে, তো সবাই জানে, কিছুই না। সেই এখনকার ছেলেমেয়েরা কি করে পুর ভরায়, কি করে কিচ্ছু জানে না। একটুখানি কাছ থেকে দেখিয়ে হ্যাঁ, দিতে হবে। এই তো এরকম, কিছুই না। মানে এতটা করেই পুর দেওয়া হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ডাল পুরি, ডালটা যদি ডাল- মুখে ডাল- না লাগে ডাল- ডাল- তাহলে আর ডাল পুরি কি করে হলো। আর এ তো আমি ব্যবসা করার জন্য করছি না যে একটু একটু ডাল লেগে থাকবে, নাম দিয়ে দেবো ডাল পুরি। বন্ধুরা এই যে বেলে নিয়েছি, এবারে ভাজবো এক এক করে, গরম গরম ভাজবো আর গরম গরম সবাইকে খেতে দেব। আর আমি ভাজাভুজি এই ছোট্ট লোহার কড়াটাতেই করি, আমার এটাতেই ভালো লাগে। তেলটা মোটামুটি হিট হয়ে গেছে কমপ্লিট। এবার আমি আস্তে করে পুরিটা ছেড়ে দিলাম, দেখা যাক কেমন হয়। অনেক দিন করি না। খুব সুন্দর হিঙের গন্ধ বেরাচ্ছে। আজকে তোর প্রিয় খাবারই আছে আশা করছি। বাহ, লুচি। এটা কি? ডালপুরি। হ্যাঁ, ডালপুরি ডালপুরি। ডালপুরি। ডাল দীঘা না ডালপুরি? ডালপুরি, ডালের সাথে পুরি আছে, দীঘা নেই। একটু ভালো করে খা, সুন্দর করে কেটে আলুর দম দিয়ে। আচ্ছা বন্ধুরা, আজকে একটু কাছ থেকে এসেছে, তো আজকে আর কি ভিডিও করার মতো এনার্জি নেই, আমার খুব খিদে পেয়েছে। আজকে ডাইরেক্ট খাবো আর রিভিউ দেবো, বেশি বকা যাবে না আজকে। আহা, দক্ষিণেশ্বর খেল। দক্ষিণেশ্বর ফেল ভালো লাগছে তো? হিঙের গন্ধ পাচ্ছিস? ওটার জন্যই বলছি দক্ষিণেশ্বর খেল। দক্ষিণেশ্বরে হিঙের কচুরিটা বিখ্যাত না? ভালো ভালো হয়েছে তোর তো এইসব আইটেম, তুই কোনোদিনও খারাপ বলবি না। যত খারাপ বলবি শাক রান্না করলে, ডাঁটা রান্না করলে, তাই তো? হেভি হয়েছে, হেভি হয়েছে। হেভি হয়েছে? আলুর দমে একটু নুন কম লাগছে আমার মনে হলো, বাট হেভি লাগছে। এর নুন বেশি দিলে মুখে লাগবে, বুঝছিস তো। একদম পারফেক্ট, এমনি খেতে ইচ্ছা করছিল। অসাধারণ অসাধারণ। বন্ধুরা অবশ্যই করবেন, অবশ্যই। হচ্ছে না? দারুণ। একটু মশলা দিয়ে আলুর দমের। তোমাকে দিতে কি আমি একটু চিড়ে নিয়ে নিলাম। তোর তো সবসময় বেশি বেশি খাওয়া। বন্ধুরা দারুণ হয়েছে, সুস্বাদু খাবার একটা আজকে। অবশ্যই ট্রাই করবেন, বারবার বলছি। আর নিরামিষের দিন নয়, উপোস তাপস করলে করবেন, ট্রাই করবেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, আবার কোনো নতুন রেসিপি নিয়ে। আর সবসময় যে স্পেশাল ভালো ভালো রেসিপি করতে হবে এরকম কোনো ব্যাপার না। হালকা পাতলা, এটা হালকা পাতলা না কিন্তু নিরামিষ আইটেম, সেই হিসেবে বলছি আমি। ভালো হয়েছে। তাহলে পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে। গুড নাইট। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কবিতার সংসারকে যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছেন, ওইভাবেই 2 হাত ভরে ভালোবাসা দেন। আমি অপেক্ষায় রইলাম আপনাদের ভালোবাসা।